একই সঙ্গে দুজন অতিথিকে ওয়েলকাম করে রীতিমতো আনন্দে আত্মহারা রায়ের গোটা পরিবার এবং স্রোতের গোটা শ্বশুরবাড়ি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা দুজন অতিথিকে একসঙ্গে সকলে মিলে ওয়েলকাম করে এবং বলতে থাকে যে এবার তো আমাদেরকে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে, কারণ দুজন একসঙ্গে চলে এসেছে এবং আমাদের দায়িত্ব কর্তব্য অনেকটা বেড়ে গেল এবং তার পাশাপাশি আমাদের সকলের ব্যস্ততাও বেড়ে গেল। এবার আমরা কী করে দুজনকে একসঙ্গে সামাল দেবো। অন্যদিকে সীমা সেখানে বলতে থাকে যে না বাবা না, আমার কোনো রকম কোনো আপত্তি নেই, কারণ আমি সারাদিন গাধার খাটুনি খেটে হলেও আমি কিন্তু ওই সার্থকের সন্তানকে ঠিকই মানুষ করে ফেলতে পারবো, কারণ একে যখন মানুষ করতে পেরেছি তাহলে ওর সন্তানকে কেন মানুষ করতে পারবো না। আমি মোটেও হিমশিম খাবো না। ঠিক সেই মুহূর্তে রায়ের মা নীলাঞ্জনার মেয়েকে কোলে তুলে নিয়ে বলতে থাকে যে আমিও কোনো মতে এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী না। আমিও আপনাকে ভালো করে বলে দিচ্ছি, আমি আপনাকে টক্কর দিতে পারবো, কারণ আমি এখনও পর্যন্ত অতটুকু সক্ষম আছি যে আমি আমার নাতনিকে নিজেই একা হাতে মানুষ করতে পারবো। কেন আমি চটকিকে মানুষ করেছি না? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তোমরা দুটোকে মানুষ করতে শুরু করে দিলে, তাহলে আমারটাকে কি মানুষ করবে বলো তো? আমার জন্য তো এখনও ছোটো আছে। অন্যদিকে স্রোত এবং নীলাঞ্জনা বলতে থাকে যে কী রে দিদিভাই, তুই তো খুব করে আমাকে বলেছিলিস, আশা দিয়েছিলিস যে স্রোত তুই বেবি প্ল্যান কর এবং আমি তোর সন্তানকে মানুষের মতন মানুষ করে দেবো, আমি তোর সন্তানকে কোলে পিঠে মানুষ করবো আমারটার সঙ্গে, তাহলে এবার তোর কী হলো কথা? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে ও আচ্ছা, আমি বলে রেখেছি বিধে এখন সবটা দায়িত্ব করতে আমার উপরে ঝাঁপিয়ে দিলি তোরা, তাই তো? অন্যদিকে এই কথা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে যে তোর উপরে চাপাবে না তো কার উপরে চাপাবে বলতো? যদি বিশ্বাসের জায়গার মধ্যে কেউ যদি সবসময় ভালো নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়ে থাকে, সেটা তো সবসময় তুইই ছিলিস, তাহলে তোর উপরে সকলে দায়িত্ব দিয়ে যখন নিশ্চিন্ত হতে পারে তাহলে অবশ্যই তোর কাছেই তো দিবে। ঠিক সেই সময় ক্রান্ত বলতে থাকে মন খারাপ করে যে আমার পরিবারে তো সেরকম আসলে কেউই নেই যে কিনা আমার সন্তানকে মানুষ করবে, তাই আমার সন্তানকে মানুষ করার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সকলের কাছে আমি তুলে দিলাম এবং আমি অন্তত নিশ্চিন্ত হতে পারবো এটা জেনে যে না, আমার সন্তান অবশ্যই এতজনের মায়া ভালোবাসা মমতা পেয়ে মানুষের মতো মানুষই হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই নীলু বলতে থাকে যে সত্যি আমরা যথেষ্ট পরিমাণে ভাগ্যবান যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি। অথচ তা সত্ত্বেও দেখো আমি আগে মূল্য দিতে পারিনি তোমাদেরকে কত কিছুই নিয়ে আমি বলেছি, কত অন্যায় অবিচারই না তোমাদের সঙ্গে করেছি, তা সত্ত্বেও তোমরা আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়লে নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, এখনও পর্যন্ত আমাদেরকে সামলে যাচ্ছ। তোমরা যদি আমার পাশে না থাকতে কী করে যে আমি এই দুর্দিনটা পার করতাম। ঠিক সেই মুহূর্তেই স্রোতের কাছে সার্থক গিয়ে বলতে থাকে যে স্রোত, আমি জানি যে তুমি নিশ্চয়ই এটা ভাবছো যে তোমার ক্যারিয়ারটা হয়তো এখানেই থমকে গেল, কিন্তু না, তুমি বড় একজন ডক্টর হবে এবং সেটা তোমার বাবার স্বপ্ন ছিল এবং তুমি তোমার বাবার স্বপ্নের পেছনেই ছোটো পেছন দিক থেকে আমি তোমার সন্তানকে, আমাদের সন্তানকে আমি কোলে পিঠে মানুষ করে ফেলতে পারবো, কারণ এটা আমারও স্বপ্ন যে তুমি একজন বড় ডক্টর হবে এবং ডক্টর সার্থক সেনগুপ্তর ওয়াইফও সার্থক সেনগুপ্তর থেকেও বড় একজন ডক্টরে পরিণত হবে, সেটা আমারও স্বপ্ন। তাই আমি চাই যে তুমি তোমার স্বপ্নের পেছনেই দৌড়ো, এর থেকে বরঞ্চ তুমি আমাদের সন্তানের কথা নাই ভাবো, সেটাই তোমার জন্য বেটার, কারণ পেছন দিক থেকে আমরা সকলে আছি তোমার সন্তানকে এবং মেজদিবের সন্তানকে মানুষ করার জন্য। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।